এদিকে অক্ষণের বেচা না কি হয়েছে ভাই তোমার দোকানে? গতকালকে রাত্রেবেলা আমি রাত্রে 10টার সময় দোকান বন্ধ করে গেছি। দোকান বন্ধ করে আজকে সকালবেলা আওয়ার করে দেখি আমার দোকানের তালা ভাঙা। তালা যখন ভাঙা তখন তো ঘরের ভিতরে ঢুকে দেখি গতকালকে আমি 30,000 টাকার মাল রাখছিলাম। এইটা আমার কাছে ক্যাশ মেমো আছে সব কিছু। গতকালকে আমি 30,000 টাকার মাল রাখছি। আইয়া দেখি দোকানে একবারে সব মাল পুরা মানে একটাও নাই, সব কিছু লেগে গেছে। একটা রড পাওয়া গেছে, রডটা মানে পুলিশ আইয়া লয়ে গেছে। আমার দোকানের পেছনে স্কুপিস আর সামনে হচ্ছে থানা। স্কুপিসের সামনে এরকমভাবে আমি ক্ষুদ্র উপলক্ষে মালটি উঠাইছি। আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তখন আমার এই মালটি আমি অর্ধেক বাকি টাকি উঠাইছি। এখন আমি এই টাকা দেওয়ার মতনও আমার কাছে নাই কোনো কিছু। আমার সব কিছু মানে লেগে গেছে। আর এখানে ট্যাবলেট পার্টি অনেক ট্যাবলেট পার্টি মানে ট্যাবলেট এমনভাবে বাড়ছে সারাদিন মানে ট্যাবলেট ওপেন বেস হইতেছে, এটা কোনো মানে অ্যাকশন নেওয়া হইতেছে। স্কুপিসের সামনে এরকমভাবে দোকানের ভিতরে কীভাবে চুরি হয় বা কীভাবে ওরে আমি একটু সুস্থ মানে এসপির কাছে আপনার আবেদন নাকি? আবেদন করতেছি এসপির কাছে যাতে আমার এটা সুস্থভাবে ইয়ে করে, যাতে আমার এটা আমি ফিরে পাই। এটা আমার সময় মতো না। এত হাই সিকিউরিটি জোন এলাকায় এইভাবে চুরি? পেছনে আপনার দোকানের পেছনে তো এসপি দোকানের পেছনে এসপির সামনে আবার থানা। এই জায়গার মাঝামাঝি কিভাবে মানে চুরি হইতেছে মানে কিভাবে আমি কোনো কিছু মানে 30,000 টাকার মাল নিছে আর ক্যাশ টাকা আসতো? ক্যাশ টাকা 4-5,000 টাকার মতো না ছিল। ওই টাকাটি সদ্য একবারে ব্ল্যাক যা ছিল সব লেগে গেছে। আমার কাছে ক্যাশ মেমো আছে। আমি গতকালকে যে 30,000 টাকার খুচরোগুলোকে মাল কিনেছি। আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে আলমগীর হোসেন। আপনার বাড়ি হচ্ছে মানে এসপি অফিসের লোক, এসপি অফিসের সামনে আমরা বাড়ি। আইটিআই কলেজের লোকে আমার ঘর। এটা আইন প্রশাসনের কাছে, এসপি স্যারের কাছে আমি একটা মানে অনুরোধ করতেছি যাতে আমার এটা মানে সুস্থ তদন্ত করে। এটাই আমার বক্তব্য। বিশ্রামগঞ্জ থানা আইসনি? বিশ্রামগঞ্জ থানা আসছে। থানা হওয়ার পরে থানা এসে এখানে একটা রড পাওয়া গেছে। এই রডটা দিয়ে ভাঙছে না? আর এই রডটা দিয়ে ভাঙছিল এই যে থানাটা, এটা ব্যাংকে সেটা। তারপর যা আছে মানে সব কিছু লেগে গেছে দোকান থেকে।